এখন আমরা 6.2 এর 5-এর দাগ থেকে শুরু করব। তো 4-এর দাগ পর্যন্ত আমরা আগের ভিডিও কমপ্লিট করেছিলাম এবং সেখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে কি কি সূত্র লাগবে সেটা আমি দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে একবার। 5-এর দাগে বলেছে, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পায়। তাহলে এখানে বলেছে হ্রাস পায়। বর্তমানে বছরে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ পথ দুর্ঘটনায় কত সংখ্যা ছিল। তাহলে এখানে বলেছে আগে এবং হ্রাস পায়। তাহলে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে সূত্রগুলোর জন্য, যে হ্রাস না বৃদ্ধি এবং আগে না পরে। এখানে হ্রাস বলেছে এবং আগে বলেছে, তাহলে যে সূত্রটা হবে দেখো। তার আগে আমরা এখানে লিখে নেবো যে এখানে বর্তমান বছরে দুর্ঘটনার সংখ্যা সেটাকে আমরা যদি পি লিখি, তাহলে পি সমান হচ্ছে 8748। এতটি দুর্ঘটনা বর্তমান বছরে ঘটছে। এবারে হ্রাসের হার কি বলেছে, তাহলে হ্রাসের হার আর সমান বলেছে 10%। এই 10% দেওয়া থাকলে অঙ্কগুলো আমাদের করতে অনেকটা সুবিধা হয়। আর সময় টি, টি বা এন যাই লিখতে পারো, সেটা সমান বলেছে 3 বছর। তাহলে অতএব 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল সমান। তাহলে এইখানে সূত্রটা একটু খেয়াল করবে, যেহেতু আগে বলেছে তাহলে আমাদের মাইনাসের যে সূত্রটা আছে, মানে হ্রাস এবং মাইনাসের যে সূত্রটা আছে, টি বাই 1 - r/100 হোল টি। তাহলে এখানে টির মান আমাদের জানা আছে কত না, 8748। আর এখানে 1 - r মানে 10% বাই 100 হোল টি, মানে এখানে 3, 0 0 একটা কাটলো, তাহলে হয়ে যাচ্ছে 8748 বাই, এখানে দেখো আমরা লসাগু করলে 10 হবে এবং 10 - 1 মানে 9। তাহলে 9/10 তার হোল কিউব, মানে আমরা 3 বার লিখবো। 9/10 ইন্টু 9/10 সমান। এবার কাটাকাটি করতে গেলে এইগুলো সবগুলো উল্টে যাবে, মানে 8748 ইন্টু, তাহলে 10 গুলো উপরে যাবে, 10 × 10 × 10, আর 9 গুলো নিচে আসবে। তো এই সংখ্যাটাকে 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 × 1 = 9। এখানে দেখো 9 × 9 = 81, 6 × 8 = 64, 9 × 7 = 63, 1 আর 8 18, 9 দিয়ে 18। আবার 9 দিয়ে কাটাকাটি যাবে, মানগুলো এরকমই দেওয়া থাকে। 9 × 9, এখানে 9 × 9 শূন্য, 9 আসতে 72। আবার 9 দিয়ে কাটলে 9 × 9, এবার 9 × 9, 9 দিয়ে 18, মানে 12 × 9 = 108। তাহলে 12 × 10 × 10 × 10, তার মানে সংখ্যাটা হচ্ছে 12,000। এত, তাহলে এটাই হলো অ্যান্সার, মানে 12,000টি পথ দুর্ঘটনা ঘটতো। এবার 6-এরটা বলেছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরে মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হলো, বৃদ্ধি পাবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতি মাছের উৎপাদন কত হবে সেটা হিসেব করতে হবে। এখানে 3 বছর পরে বলেছে, তাহলে একটা হচ্ছে বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে পরে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা ছিল সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে। তো এখানে বর্তমান বছরে
উৎপাদন পি ইজিক্যাল টু 400 কুইন্টাল। তাহলে বর্তমান বছরে 400 কুইন্টাল মাছ উৎপাদন হচ্ছে। বৃদ্ধির হার কি বলেছে? বৃদ্ধির হার আর সমান, এখানেও 10% বলে দিয়েছে, খুব ইজি। এবং সময় টি ইজিক্যাল টু 3 বছর। তাহলে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার সূত্রটাই বসিয়ে দেবো। তাহলে 3 বছর পরে উৎপাদন হবে, 3 বছর পরে উৎপাদন হবে সমান পি ইন্টু, যেহেতু পরে বলেছে এবং বৃদ্ধি পাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টি। তাহলে পির মান কত না 400 কুইন্টাল ইন্টু 1 প্লাস আর মানে 10% বাই 100, টি হচ্ছে 3। তাহলে 0 0 কাটলো। তাহলে 400 গুণ, এখানে দেখো 10 লসাগু, 10 আর 1 11, 11/10 হোল কিউব মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তাহলে কাটাকাটি, দুটো শূন্য কাটবে এখানে, দুটো শূন্য এখানে কাটবে। এ সমান 4 ইন্টু, এই যে 11 গুণ 11 গুণ 11, এই তিনটে গুণ করলে কত হবে? তোমরা আগের অঙ্কেও প্র্যাকটিস করেছো চক্রবৃদ্ধি হার সুদে। সেক্ষেত্রে হচ্ছে 1331। এগুলো গুণ করে করে প্র্যাকটিস করে রাখবে। আর নিচে থাকছে কত না 10, সমান এই 4কে এটাতে গুণ করলে হচ্ছে 5324 বাই 10। যেহেতু 10 নিচে আছে, আমরা দশমিক একটা সরিয়ে দেবো, মানে 532.4। এখানে দশমিক আছে, এখানে চলে আসবে, এত কুইন্টাল। তাহলে 3 বছর পরে উৎপাদন হবে এত কুইন্টাল। অতএব 3 বছর পরে 532.4 কুইন্টাল মাছ উৎপাদন হবে। সাথেটা বলেছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। তার মানে এখানে বৃদ্ধির সূত্র হবে, গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে 2 বছর আগে বলেছে মানে পি বাই হবে, তাহলে প্লাসের সূত্র হবে এবং পি বাই যেটা আছে সেই সূত্রটা হবে। তো এখানে বর্তমান উচ্চতা পি ইজিক্যাল টু 28.8 মিটার। তাহলে গাছটির বর্তমান উচ্চতা হচ্ছে 28.8 মিটার। এবার উচ্চতা বৃদ্ধির হার, আর ইজিক্যাল টু 20% হারে বৃদ্ধি পায় বলেছে। সময় টি ইজিক্যাল টু বলেছে 2 বছর। তাহলে যেহেতু 2 বছর আগে বলেছে, 2 বছর আগে কত ছিল উচ্চতা, সূত্রটা আমরা প্রথমে লিখে নেব। অতএব 2 বছর আগে উচ্চতা ছিল সমান পি বাই হবে, যেহেতু আগে বলেছে, পরে হলে এমনি সরাসরি হয়ে যেত। আর বৃদ্ধি যেহেতু বলেছে, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টি। এবারে আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। তাহলে মানগুলো বসালে পির মান এখানে 28.8 বাই 1 প্লাস আর এর মান 20% বাই 100 হোল টি মানে স্কোয়ার, সমান 28.8 বাই, তো এখানে শূন্য শূন্য কাটে, 2 একে 2 বা একেবারে 20 5 100 কাটতে পারতে 5। তাহলে নিচে কি হচ্ছে আমাদের, এখানে লসাগু 5 হচ্ছে, আর 5 আর 1 6, 6/5 হোল স্কোয়ার একেবারে লিখে নেবে, 6/5 দুবার লিখবে। এবার এটা কাটাকাটি করতে গেলে এই দুটো উল্টে যাবে, মানে থাকবে 28.8
গুণ 5/6 ইন্টু 5/6। এবার এই দশমিকটা তুলে দাও, দিলে নিচে থাকবে কত না 10। 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দিয়ে 10, এই 2 দিয়ে কাটো, 2 একে 2, এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 4 8, 2 4 8। আবার 6 দিয়ে কাটবে, 6 একে 6, এখানে 6 দিয়ে 12, 2 আর 4 24, 4 6 24, 6 একে 6, 4 6 24। তাহলে উপরে থাকলো এই 5 আর 4, আর কোথাও কিন্তু কোনো কাটাকাটি বাকি নেই। তাহলে 4 5 20, তাহলে 20 মিটার। তার মানে 2 বছর আগে উচ্চতা ছিল 20 মিটার। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। এবার আটেরটা বলেছে কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা করলেন। মানে প্রতি বছর 5% করে কমাবে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। তাহলে এই যে 3 বছর পূর্বে, এই অঙ্কটাতে একটু খেয়াল করবে, 3 বছর পূর্বে যেটা সেটাকেই আমরা পি ধরবো, ওই মানটা দেওয়া আছে। বর্তমান মানে কিন্তু 3 বছর পরে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই 3 বছর পরের সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে পূর্বে বলেছে মানে পূর্বের মাইনাস সূত্র অ্যাপ্লাই করব না, আমরা প্লাসের মানে পরের যে সূত্রটা, মানে আমরা হ্রাসের সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু 3 বছর পরেরটা অ্যাপ্লাই করব। মানে পি বাই ইউজ করবো না, পি ইন্টু 1 - R/100 এই সূত্রটা ইউজ করব। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে? তাহলে আমরা এটা পেলাম পি, আর সময় পেলাম 3 বছর, আর টি মানে সময় 3 বছর, আর আর মানে 5%। তাহলে এখানে 3 বছর পূর্বে বিল দিতে হতো পি ইজিক্যাল টু 4,000 টাকা। বিল হ্রাসের হার আর ইজিক্যাল টু 5%। সময় টি ইজিক্যাল টু 3 বছর। অতএব বর্তমানে বিল সমান, দেখো তাহলে বর্তমানে অ্যাকচুয়ালি 3 বছর পরে হয়ে যাচ্ছে। 3 বছর পূর্বে ওটা দিত মানে পি দিত, মানে বর্তমানে যখন করছি আমরা 3 বছর পরে হয়ে যাচ্ছে। তাহলে 3 বছর পরে মানে আমরা কি সূত্র ব্যবহার, পি ইন্টু 1 - R/100 হোল টি, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে পি সমান 4,000 ইন্টু 1 - R মানে 5% বাই 100 হোল টি মানে হোল কিউব। তাহলে 5 20 × 100, তাহলে সমান হচ্ছে 4,000 গুণ, এখানে দেখো 20 - 1 নিচে তো 20 হচ্ছে, 20 - 1 মানে 19/20, তার হোল কিউব, মানে 3 বার লিখবো 19/20 ইন্টু 19/20। তাহলে এবার কাটাকাটিটা করে নেবো, সহজ আছে। 1 2 3টে শূন্য, এখানে 1 2 3 3টে শূন্য, 2 1 2, 2 2 4, 2 1 2, আর এই 2 1 2। তাহলে 19 গুণ 19 গুণ 19/2। তাহলে তোমাদের এই গুণটা করতে হবে, 19কে 19 দিয়ে গুণ করবে, তারপরে আবার 19 দিয়ে গুণ করলে মানটা হবে 6859/2 সমান, এটাকে দশমিক ভাগ করে নিলে হচ্ছে 3429.5 টাকা। তাহলে যেটা 4 বছর আগে 3 বছর আগে 4,000 টাকা দিত, সেটা কমে দাঁড়ালো 3,429 টাকা 50 পয়সা। তাহলে অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ হবে
3,429 টাকা 50 পয়সা।